This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুকুরে বিষ 10 লক্ষাধিক টাকার মাছের মৃত্যু। মগরা চন্দ্রহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিষপাড়া এলাকায় একটি 25 বিঘা পুকুরে গতকাল সন্ধ্যায় কেউ বিষ দিয়ে দেয়। সেই বিষ জলাশয়ের সব মাছ মরে ভেসে ওঠে। রুই, কাতলা, মৃগেল, বাটা সহ নানান প্রজাতির মাছ ছিল। পুকুরে মাছ চাষের দাবি প্রায় 6 টন মাছ মারা গেছে, যার মূল্য 10 থেকে 12 লক্ষ টাকা। বলাগড় ডুবুরদহ নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর তারা মালিক কলোনির বাসিন্দা অচিন্ত বিশ্বাস চন্দ্রহাটির ওই পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন গত 3 বছর ধরে। মাছ পাহারা দেওয়ার জন্য লোক রাখা আছে। গতকাল রাতে সেই পাহারাদার খবর দেয় মাছ ভেসে উঠেছে। মাছ চাষি বলেন, সন্ধ্যা 6:30 পর্যন্ত আমি পুকুরে ছিলাম। 7:30 নাগাদ পাহারাদার যায়, তারপরে জানতে পারি মাছ ভাসছে। আমার কারোর সঙ্গে শত্রুতা নেই, কেন এরকম করলো জানি না। খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কালকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে আমি ছিলাম পাহারায়। এবার সন্ধ্যার পরে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে নাইটে আমার একটা পাহারাদার থাকে। তো 7:30 8টার দিকে এসছে, যে নৌকায় উঠে আমাকে ফোন করেছে। ফোন করে বলছে, দাদা সব মাছ ভেসে গেছে। বলছি কী ব্যাপার? বলছে জানি না। সিক্রেট এসো। এসে দেখি চারিদিকে মাছ পুরো জেগে আছে, আর দাপায় দাপায় মাছ মরে যাচ্ছে। যেরকম কী বলবো, মাছ জল থেকে উঠেই 2-3 পাক খেয়ে সে অন্যদিকে ছুটছে। মানে অদৃশ্য দেখা যায় না, সে দৃশ্য। পুরো পুকুরটা সব জায়গায় মাছ। তাহলে কারোর উপর সন্দেহ আছে নাকি? এইখানে কেটে প্রথম আসলাম সন্তান, এখানে আশেপাশে চাষি সবার সঙ্গে আমার ভালো ব্যবহার। আপনি থাকেন কোথায়? আমি থাকি আপনার এই পাশে ওপারে। মানে এই কি পাড়ায়? না কি নাম? পাড়ার নামটা কি? আমাদের পাড়ার নাম হচ্ছে আপনার ওটা তারুণ মল্লিক কলোনি, দাসপাড়া, আর জেএস ক্লাবের পাশে, বলাগড় থানা। বালাগড় থানা। আর এই পুকুরটা কোন জায়গা? এটা পুকুরটা আপনার পরে মগরার মধ্যে। এই কোন এলাকা? গোপালপুর না, এটা আপনার শিবতলা খুজার পার বলে এটাকে। আচ্ছা, এটা কি আপনি লিজে নেওয়া না আপনার নিজস্ব? আমার এটা লিজে নেওয়া। লিজে নেওয়া। তো মানে আপনার কি মনে হচ্ছে, কেউ মানে কি বীজটা কেউ ফেলেছে না কোথায় থেকে কি হলো, মানে কারোর উপরে সন্দেহ আছে আপনার? আমার সত্যি কথা বলতে এখানে বিষ না দিলে তো এত মাছ মরতে পারে না। যেই হোক, কোনো শয়তানি বা কোনো শত্রুতাই করে তো বিষ দিয়ে দিয়েছে। আপনি কি প্রশাসনকে জানিয়েছেন? রাত্রিবেলা এসেছিলেন টাউনবাবু, সিভিক এসেছিলেন, ওনারা দেখলো, দেখে শুনে তারা চলে গেছে। এবার আপনি এখন কি চাইছেন? এখন আমার যা ক্ষতি তো হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বহুত টাকা সুদে আনে মানে ধার করে নিয়ে সেই চাষ শুরু করেছিলাম। কত টাকা নুকসান হয়েছে মোটামুটি? তা মোটামুটি আমার এখানে যা মাছ ছিল প্রায় 12-13 লাখ টাকার মাছ। 12-13 লাখ টাকার মাছ ছিল। কি কি মাছ ছিল? এইখানে রুই মাছ ছিল, কাতলা মাছ ছিল, সিলভার, ব্রিগেড, বাটা, গ্লাস কাপ, পিলাপ কাপ। কবে থেকে ব্যবসায় জড়িত আছেন? আমি এই ব্যবসায় মোটামুটি আজ থেকে আরও 5 বছর। এই পুকুরটা কত বছর? এই পুকুরটা এই আপনার গেলো বছর করেছি, আর এই বছর। কোনো সঙ্গে কোনো পলিটিক্যাল চাঁদা ফাদা চাওয়া হয়েছিল নাকি? না না, সেরকম এ ধরুন পুজো টুজো বা পলিটিক্যাল প্রোগ্রাম কোনো চাঁদা ফাদা কোনো দল? না। হ্যাঁ, কারো না, চাপ? সেটা বা চাঁদা ফাদা কোনো জোর জুলুম এলাকায় কিছু? না না, সেরকম কেউ কিছু বলেনি আমাকে, কিন্তু অটোমেটিক কালকেই দুর্ঘটনাটা ঘটে। এটা কি কোনো রাজনীতি ফাজনীতি রং হতে হওয়ার? আপনি কি রাজনীতি করেন? না দাদা, আমি সাধারণ খেটে খাওয়া মানুষ। হুম। আমার এই ব্যবসা নিয়ে আমি থাকি। যে মাছ নুকসান হয়েছে কত কেজি হবে আপনার অনুমানে? এখন সেটাই তো বলা বড় মুশকিল। কি কি সাইজের হয়ে গেছিল মাছ আমার এখানে 2 কেজি 3 কেজিও ছিল, 5 কেজি 6 কিলোও ছিল, তোলার সময় হয়ে গেছিল? 250 গ্রাম ছিল, আবার 500-700 গ্রামও ছিল। সব রকম ভ্যারাইটিস। আমরা তো একরকম করি না, আমরা একটা
আর দেখা যাচ্ছে এই 15 দিন পরে একটা মাছ তুললাম, আবার 15 দিন পরে একটা মাছ তুললাম, ভাগে ভাগে মাছ ফেলা থাকে। তো তাহলে থানা ডায়েরি করেছেন? না, থানায় ডায়েরি করিনি, হুম, করবেন? ইচ্ছা আছে। প্রশাসনকে তো অবশ্যই জানিয়েছেন আপনি? প্রশাসন ডাক্তাররা এসেছিলেন এখানে,